সব সময় শর্ট ভিডিও দিতেছি, কিন্তু ইদানিং ধরে লং ভিডিও দিতে পারতেছি না। আর লং ভিডিও না দিতে পারতেছি, আমার নিজের কাছে ভালো লাগে না। কেন যে আমার লং ভিডিও নামে না, সেটা একমাত্র জানি না আমি। তা আমি অনেক ইউটিউবে সার্চ দিয়ে দিয়ে দেখতে আছি, দেখে দেখে আজকে একটা লং ভিডিও ছাড়ার চেষ্টা করতে আছি। দেখি আমার লং ভিডিওটা কতটুকু কী হয়। হ্যালো, আসসালামু আলাইকুম গায়েস, সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন। তো আজকে কথা বলতে বলতে আপনাদের সাথে রান্না করতেছি আর কথা বলতেছি। আসলে আমরা অনলাইন জগতে যারা কাজ করতেছি, আমরা অনলাইনটা কাজ করতে করতে আমাদের এখন এরকম একটা হয়ে গেছে যে এখন এখানে ভিডিও না ছাড়লেও ভালো লাগে না। আর আমি কিন্তু এখনও মনিটাইজ পাইনি। আমি মনিটাইজে কোনো কিছু আবেদনও করি না, কারণ আমি ইউটিউব সম্পর্কে ভালো করে কিছু বুঝি না। মাঝখান দিয়ে আমার ইউটিউব চ্যানেলটা প্রায় অনেক দিন কোনো ভিডিও ছাড়ি নাই, অফ ছিল। এখন আবার কয় মাস ধরে আবার খালি শর্ট ভিডিও দিতে আসছি। তো আপনাদের সবার দোয়া ও সহযোগিতায় চাই যাতে আবার একটু কাজ করতে পারি, ইউটিউবে যাতে ভিডিও ছাড়তে পারি, ঠিক মতন আপনাদের সময় দিতে পারি। কারণ আমার একটা পেজ আছে, পেজও আমার সময় দেওয়া লাগে। তার মধ্যে ইউটিউব চ্যানেলটা তো আগের থেকে খোলা, এটাও সময় দিচ্ছি। তো আপনাদের সহযোগিতা, আপনাদের দোয়া ও অনুপ্রেরণা চাই যে এগিয়ে যেতে। তো আজকে গরু মাংস রান্না করতে চাই। গরু মাংস রান্না করতে গেলে তো বোঝেন কী কী। তো প্রথমে কড়াইয়ের মধ্যে আমি মশলা দিয়ে, তার মধ্যে কিন্তু আমি গরুর যে চর্বিগুলো আছে না, চর্বিগুলো দিয়ে দিছি মশলার ভিতরে। তাহলে ওই চর্বির থেকে কিন্তু তেল বেরোয়। তাহলে গরু মাংস, যারা অল্প তেল দিয়ে গরুর মাংস রান্না করেন তাদের কিন্তু তেলটা বেশি দেওয়া লাগে না। ওই চর্বির থেকে দেখেন কত তেল বেরোচ্ছে। আর আমি কিন্তু পরিমাণ একদম সামান্য পরিমাণ তেল দিই। আরেকটি কথা বলে নেই, আমার আসলে রাস্তার সাথে বাসা, গাড়ি ঘোড়া যাইতেছে আসতেছে, বয়স কিন্তু এখানে গাড়ি ঘোড়ার শব্দ যাইতে আছে, তার মাঝে আমি কথা বলতেছি, আমি কথাগুলো আর করি না। এখন দেখেন আমার মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে। এর ভিতরে আমি আজকে গরু মাংস দিয়ে আলু আর পেঁপে দিয়ে রান্না করবো, কারণ আলু সবসময় তো খায়, তার মধ্যে একটু মাঝে মাঝে পেঁপে দিলে কিন্তু গরু মাংসটা একটু খুবই খেতে মজা। আর এই গরু মাংস পেঁপে দিলে কিন্তু অতি দ্রুত সিদ্ধ হয়ে যায়। এটা কে কে জানেন যে গরুর মাংস যদি দেরিতে সিদ্ধ হয়, তাহলে গরু মাংসের মধ্যে পেঁপে দিবেন, তাহলে গরু মাংস তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর পেঁপেটা কিন্তু শরীরের জন্য খুবই ভালো একটা উপকারী জিনিস, গ্যাস্ট্রিকের জন্য, এবং অল সাইড ঠান্ডা একটা তরকারি। তো দেখেন আমি ঝোল দিয়ে দিছি এবং গরু মাংস প্রায় আমার রান্নার শেষ পর্যায়ে হয়ে আসতেছে। তারপরে এর ভিতরে আমি দিয়ে দিব হলো আমার হাতের নিজের করা যে জিরা ফাঁকি, ওইটাকে আমি একদম জিরাগুলোকে ভেজে ভালো করে এটাকে ফাঁকি করে রাখি। আর দারচিনি, এলাচ, লং, গোলমরিচ, ওগুলোকে আমি নিজে ঘরে আলাদা ব্লেন্ডারে গুঁড়ো করে কৌটার ভিতরে রাখি অল্প অল্প করে। বেশি দিন থাকলে আবার কিন্তু গ্রাইন্ডার চলে যায়। তাই ধরেন ওই গরম মশলা এগুলো তো আগে দিয়েছি, তার মধ্যে একটু লাস্টে একটু দিয়ে দিছি। আর এখানে এক কড়াই গরু মাংস রান্না করছি পেঁপে দিয়ে। দেখেন কেমন হয়েছে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমার পাশে থাকবেন, ইনশাল্লাহ আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেবো আরও।